হ্যালো কোচ। নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছি এই মুহূর্তে জৌহরতী ক্রীড়াঙ্গনে এবং মোহনবাগান সমর্থকরা যার জন্য অপেক্ষা করছিলেন এতদিন, নতুন হেড কোচ সার্জিও লোবেরা অবশেষে তিনি মোহনবাগান দলের প্রস্তুতিতে যোগ দিলেন। এতদিন ধরে ভিসা সমস্যার কারণে লোবেরার আসাটা একটু মুশকিল হয়ে পড়েছিল, কিন্তু শেষ অবধি সহকারী কোচ ডিয়েগো গার্সিয়া মার্কেসকে সঙ্গে নিয়ে কিন্তু লোবেরা তিনি চলে এলেন আজকের মোহনবাগান অনুশীলনে। খানিকটা হলো একটু লেট হলো বটে। সাধারণত আমরা দেখি যে প্র্যাকটিস শুরুর অনেক আগেই কোচরা চলে আসেন, সেই মতো সহকারী কোচ ডিয়েগো গার্সিয়া এবং তার সাথে সার্জিও এবং গোলকিপার কোচ তারা এসেছেন, কিন্তু লোবেরার আসতে একটু দেরি হয়ে গিয়েছিল পার্সোনাল কারণে। কিন্তু যাই হোক, অবশেষে কিন্তু প্র্যাকটিসটা শুরু হলো এবং প্রথম দিন থেকে কিন্তু সার্জিও লোবেরা নিজের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা কিন্তু মোহনবাগান দলের মধ্যে ইনজেক্ট করতে চাইছেন। আমরা এর আগে দেখেছি এফসি গোয়া, মুম্বাই সিটি এফসি কিংবা যখন ওড়িশা এফসিতে ছিলেন লোবেরা, তখন প্র্যাকটিস শুরুর আগে প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে একটা হ্যান্ডশেকের একটা বিশেষ রীতি তিনি পালন করতেন। কিন্তু এইবারেও কিন্তু মোহনবাগান দলেও কিন্তু সেই একই নীতিটা আমরা কিন্তু দেখতে পেলাম। এটা অবশ্যই খুব একটা ইন্টারেস্টিং পার্ট। সাধারণত মলিনার টাইমে একটা টিম হাডেল করে আমরা একটা টিম মিটিং করতে দেখি, কিন্তু এদিন কিন্তু প্রত্যেকের সঙ্গে হ্যান্ডশেক করে কিন্তু লোবেরা নিজের এই নতুন যুগের কিছু সূচনা করলেন। আজকে মূলত সার্জিও লোবেরা তিনি এর আগে যখন টিম মিটিং, গতকাল যে ছুটি ছিল সেই ছুটিটা কিন্তু অ্যাকচুয়ালি ছুটি নয়, সেই দিনটা ছিল কিন্তু লোবেরা প্রত্যেক ফুটবলারদের সঙ্গে কিন্তু আলাপ সারছিলেন, প্রত্যেক ফুটবলারের সাথে কথা বলছিলেন, তাদের সাথে পরিচয় করছিলেন, কি স্ট্র্যাটেজি হবে সেটা কিন্তু তিনি ফুটবলারদেরকে বোঝাচ্ছিলেন। এবং সেই মতো কিন্তু মোহনবাগান ফুটবলাররা তারা কিন্তু ধাতস্থ হয়ে গিয়েছে বিষয়টার সাথে। আপনারা জানেন সার্জিও লোবেরা তিনি অ্যাটাকিং ফুটবল খেলতে পছন্দ করেন এবং মোহনবাগানের যে অ্যাটাকিং স্ট্রেংথটা রয়েছে সেটাকে দাঁড়িয়ে কিন্তু লোবেরার পক্ষে অনেকটাই সুবিধা হবে এই সেট আপের সাথে কোপ আপ করে নেওয়ার। আজকে আমরা প্র্যাকটিসের সময় আমরা দেখতে পেলাম কখনো দিমিত্রি পেত্রাতোসের সাথে, কখনো মনবীর সিং এর সাথে তিনি কিন্তু আলাদা করে কথা বলছেন, যেটা অবশ্যই একটা উল্লেখযোগ্য দিক যে তিনি কিন্তু ফুটবলারদের সঙ্গে কিন্তু আলাদা করে কথা বলছেন এবং তাদের থেকে প্রথম দিন থেকে কিন্তু একটা ইনপুট দিয়ে যাচ্ছেন যে কিভাবে তার ফুটবলটা খেলতে হবে। আপনারা জানেন সেটা মনবীর সিং হোক কিংবা মেহতাব সিং, তারা কিন্তু এর আগে লোবেরা অধীনে খেলেছেন। সুতরাং খুব যে অপরিচিত কোচ লোবেরা সেটা কিন্তু নন। এইভাবে কিন্তু প্র্যাকটিস চলতে থাকবে লোবেরার অধীনে। এবার দেখা যাক যে আইএসএল যদি হয় বা আদৌ হয় কিনা, এই অদূর ভবিষ্যতে কি হবে সেটা পরের ব্যাপার। কিন্তু লোবেরার অধীনে মোহনবাগান দল তারা কিন্তু জোর কদমে প্রস্তুতি সারছে, সেটা কিন্তু বলাই যায়।